কিছু ভাবে একা তো যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না। একা এসেছো ভাবে একা তো যেতে হয়। জিজ্ঞাসা করবে তাহলে কলিকালে ভগবান আমাদের কি দেখেন? সবাই কিন্তু আমরা একা একা এসেছিলাম, আর যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিনও আমরা একা একা যাব। তা সত্ত্বেও আমরা প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার পরই আমার করি, আমার করি না। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই বাড়িটা কার, তখন কি বলেন আপনি? কেন? বাড়িটা আমার। কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই গাড়িটা কার, তখন আপনি কি বলি মা? ওই গাড়িটা আমার। কেউ যদি জিজ্ঞাসা করে স্বামীটা কার, তখন কি বলি? কেন? স্বামীটা আমার। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আমার সব যদি আমি থাকি তাহলে আমি কার? আমি কার বাবা? আমি গোবিন্দ। বলে না কথাতে বাবা, যার কেউ নেই তার ভগবান আছে। এই সংসারে আমরা যতই আমার করি মা, আমার বলে কিছু হয় না। কেন? কারণ যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিনই আমরা কেউ কিছু নিয়ে আসিনি। তাহলে আমাদের হলো কি করে? আমরা যা নিচ্ছি এই পৃথিবীর নিচ্ছি, আর পৃথিবীর নিয়ে আমার করছি। এই যে মা, এই সংসারটা না একটা নাট্য মঞ্চ, অভিনয় করার মঞ্চ। দেখবেন আপনারা যখন আপনাদের গ্রামের অনুষ্ঠান দেখতে যান, যাত্রা বলুন, যে কোনো অনুষ্ঠান, সেখানে কি করে? প্রত্যেকটা মানুষ অভিনয় করে, কেউ মায়ের অভিনয় করে, কেউ বোনের অভিনয় করে। ঠিক তেমনি বাবা এই সংসারেও আমরা প্রত্যেকটা মানুষ অভিনয় করছি। কে মায়ের অভিনয় করছি, কে বাবার অভিনয় করছি, কে ভাইয়ের অভিনয় করছি, কেউ বাবার ঠাকুরের অভিনয় করছি। দেখুন না এই সংসারে তো তখনই সব আপনার, যতক্ষণ আপনি সংসারে জীবিত অবস্থায় আছেন। এই সংসারে বাবা বলে না, বলুন তো মা, এই সংসারে সব থেকে বড় গুরু কে? এই সংসারে সব থেকে বড় গুরু কে? এই সংসারে না সব থেকে বড় গুরু হচ্ছে বাবা এবং মা। এই সংসারে সব থেকে বড় গুরু হয়েছে হয় বাবা, মা এবং বাবা। তার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা, তার জন্যই আমাদের এত কিছু পাওয়া, তার জন্যই আমাদের এত কিছু দেখা। এখনকার দিনে না বাবা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। একটা সংসারে না একটা মা বা একটা বাবা যখন একটা ছেলে বা একটা মেয়েকে জন্ম দেয়, তখন সে মাটার বাবাটা কি ভাবেন জানেন? আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, আমার মেয়ে